নমস্কার। যাদের মকর লগ্ন অথবা মকর রাশি, তাদের জন্ম হইতে বা বাল্যকাল থেকে বৃদ্ধ পর্যন্ত অর্থাৎ আমৃত্যু পর্যন্ত সারা জীবন আজকের যে বিষয়গুলো আলোকপাত করব, যা তারা কোনোদিনও পরিবর্তন তো দূরের কথা, কোনোভাবেই তারা সেই বিষয়কে অসম্ভব হয়ে পড়বে উপেক্ষা করা, অসম্ভব হয়ে পড়বে সেই বিষয়গুলোকে কম করা, অসম্ভব হয়ে পড়বে সেই বিষয়গুলোকে খণ্ডন করা এবং তাদের সারা জীবন, তাদের বাল্য অবস্থা, তাদের যৌবন অবস্থা, তাদের প্রাপ্তবয়স্ক অবস্থা, তাদের সংসার জীবন অবস্থা, তাদের কর্মজীবন অবস্থা, তাদের অবসর জীবন অবস্থা, সর্বদাই তারা সেই বিষয়গুলোকে নিয়ে চলতে হবে। এটাই তাদের বর্তমান জন্মের নিয়তির লেখা কর্মফল, যা তারা পেয়েছেন জন্মগ্রহণ করার সাথে সাথে। কি সেই বিষয়, কোন বিষয়, অবশ্যই আজকে আলোকপাত করব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মকর রাশি বা মকর লগ্নটি হচ্ছে কালপুরুষের 10th অর্থাৎ 10তম ভাব। এটি একটি চর রাশি, এটি একটি পৃথ্বী রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছে ন্যায়দাতা, বিচারদাতা, কর্মফলদাতা শনি মহারাজ বা শনি দেব বা শনি গ্রহ। এই ঘরটি 270 ডিগ্রি থেকে অর্থাৎ আপনাদের রাশি, আপনাদের লগ্ন মকর 270 ডিগ্রি থেকে 300 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এই ঘরের মাহাত্ম্য অভূতপূর্ব রয়েছে। আপনারা হয়তো প্রভূত এবং প্রখ্যাত বা প্রভূত সুখ্যাত প্রভূত মহান পণ্ডিত ব্যক্তিগণের মকর রাশি মকর লগ্ন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা জেনেছেন। তথাপি আপনারা অবগত আগে হয়ে থাকলেও আমার প্রোগ্রামটি একবার দেখুন, হয়তো আপনার চলার পথে কিছু শিখতে পারবেন এবং শুধু শিখতে নয়, আমি যে কথাগুলো বলবো শেখার মাধ্যম দিয়ে সেগুলোকে জীবনে অ্যাপ্লাই করতে পারলে আপনারা অবশ্যই সাফল্য তো পাবেন এবং জীবনে একটা পজিটিভ অবশ্যই আসবে। তবে মকর রাশি বা মকর লগ্নটি হচ্ছে শনির ঘর এবং এই ঘরটি জাজমেন্টের ঘর, অর্থাৎ পুরো যে 12টি রাশি রয়েছে বা 12টি লগ্ন রয়েছে তার ভিতর এই ঘরটি হচ্ছে জাজমেন্ট, বিচারকের ঘর। তার জন্যই শনি মহারাজ প্রতি 30 বছর অন্তর অন্তর এই ঘরে যখন প্রবেশ করেন গোচরকালীন সময়ে, তখন সারা পৃথিবীতে, সারা রাজ্যে, সারা দেশে, সারা রাষ্ট্রে, সর্বত্র অঞ্চলে ব্যাপক পরিবর্তন দিয়ে দেয়। এবং এটি মঙ্গলের আবার তুঙ্গ ক্ষেত্র এবং বৃহস্পতি এটি নিজ ক্ষেত্র বলা হয়ে থাকে। কেন বলা হয়, কি কারণে বলা হয়, তার যদি ব্যাখ্যায় আসি অনেক বড় লং ভিডিও হয়ে যাবে বা প্রোগ্রাম হয়ে যাবে। তো এই ঘরটি শনি দখলে থাকে এবং শনি যথেষ্ট কমফোর্টেবল বোধ করে এবং তার পুরো ন্যায়চক্র চালাতে তিনি খুব কমফোর্টেবল বোধ করে থাকেন।
তাহলে আপনাদের কর্ম অনুযায়ী, কি কর্ম, বর্তমান জন্মের কর্ম এবং পূর্ব জন্মের কর্ম অনুযায়ী ফল আপনারা পাবেন। যে ফলগুলো পাবেন, এই ফলগুলো কোনোদিনই আপনারা পরিবর্তন করতে পারবেন না। মিলিয়ে দেখুন, অবশ্যই আশা করব আপনাদের জীবনে মিলবে। প্রথমত জানুন, এই লগ্নের, এই রাশির জাতক জাতিকারা অল্পতেই, খুব অল্পতেই সুখী বা অল্পতেই দুঃখী হয়ে পড়েন। দেখুন, আপনাদের জীবনের চাহিদাটা অনেক কম থাকে। সামান্য কিছু হলেই আপনারা খুশি হয়ে যান, সামান্য কিছু থাকলেই আপনারা ভালো থাকতে পারেন, এবং আবার অল্পতেই দুঃখী হয়ে পড়েন। কেউ যদি আপনাকে একটু অসম্মান করে কথা বলে, ক্ষণিকের মধ্যে আপনি সেন্টিমেন্ট হয়ে যান এবং মনে অন্তরে আঘাত লেগে যায় এবং দুঃখ বা দুঃখী মানুষ হয়ে পড়েন। একটা দুঃখ বিলাসী মনোভাব আপনাদের অন্তরে সারা জীবন থাকবে। দুঃখকে বেশি ভালোবাসেন, দুঃখকে নিয়ে চলতেই আপনারা পছন্দ করেন। হয়তো আপনার সুখের, কিরকম সুখের, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সবই হয়তো আপনি পাচ্ছেন, তার মধ্য থেকেও আপনার মনে হবে, অন্তঃস্থলে বলছি, আপনি অসুখী, অদুঃখী, অর্থাৎ দুঃখী, কষ্টময় জীবন। একটা এইরকম ভাব আপনার অন্তরের ভিতরে থাকবে আজীবন। আর কি কি হতে পারে? এই রাশি বা লগ্নের পুরুষরা, আমি কিন্তু এই প্রোগ্রামটি পুরুষ এবং মহিলা উভয়কেই বলছি। এখন যে কথাটি বলছি, যে পয়েন্টটা, এই রাশি বা লগ্নের পুরুষ ব্যক্তিবর্গরা, তারা জয়দার জন্মকুণ্ডলিতে শুক্র, যে শুক্র আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, মঙ্গল, রাহু যদি একটু নেগেটিভিটি থাকে, এবং আপনার রাশি বা লগ্নের পঞ্চম এবং ওইদিকে সপ্তম, নবম, এই নবম ভাবে যদি কোনো কারণে রাহুর অবস্থান থাকে, তাই নবম ভাবটা কোনটা আপনাদের রাশি বা লগ্ন থেকে, সেটা হচ্ছে কন্যা, বুধের ঘর, এবং এটাকে দত্মক ঘর। তাহলে আবার এদিক থেকে আপনাদের রাশি বা লগ্ন থেকে কাউন্ট করবেন দত্মক বা দ্বৈত চরিত্রের ঘরে যদি শুক্র, বুধ এবং রাহুর অবস্থান থাকে বা মঙ্গলের দৃষ্টি বা অবস্থান থাকে, আপনার অপনিয়ন অর্থাৎ সপ্তম ভাব, অর্থাৎ কোনটা, কর্কট, সেখানে যদি শনির অবস্থান থাকে, অথবা শনি শুক্র, অথবা শুক্র শনি, অথবা মঙ্গল ওখানে অবস্থান রয়েছে, রাহু দৃষ্টি থাকে, এইরকম কম্বিনেশন যদি হয়, তাহলে মকর লগ্ন, মকর রাশির পুরুষ ব্যক্তিবর্গরা, তাদের থেকে বয়সে বেশি নারীর প্রতি একটা অন্যরকম দুর্বলতা, অন্যরকম আকর্ষণ থাকে। এবং যদি হরস্কোপে এরকম কম্বিনেশন করে ও অন্যান্য প্ল্যাটারি ভাগগুলো বা অন্যান্য নবাংশ বা ভাবকুণ্ডলী, ড্রেকান, সপ্তমাংশ, সেখানে যদি কম্বিনেশন একটু নেগেটিভিটি থাকে, তাহলে হয়তো তার থেকেও বেশি বয়সের মহিলা বা নারীর সাথে সম্পর্কের মাধ্যম দিয়ে একটা বিবাহজনিত সমস্যা, বিবাহজনিত কোন রকম সম্বন্ধ তৈরি হতে পারে। সেটা তার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী বিচার্য। সবার জীবনে হবে, সব পুরুষের জীবনে যে ঘটবে তা কিন্তু নয়। এরপরে এই রাশি বা লগ্নের মানুষরা বা জাতকরা বা জাতিকারা যথেষ্ট পরিকল্পনা, প্ল্যানিং খুব নিখুঁত করে এবং এটা করবে। এখন হয়তো বাল্য অবস্থায় হয়তো নিখুঁত পরিকল্পনার সে বোধ বুদ্ধি হয়তো আসেনি, কিন্তু আপনাদের বয়স যত বাড়বে, দেখবেন আপনাদের ভিতরে নিখুঁত পরিকল্পনা করার মানসিকতা তৈরি হয়ে যাবে। মানে ধরুন আপনি একজন ব্যবসা করবেন বা আপনি ব্যবসাদার, ব্যবসা করতে গেলে যে পরিকল্পনা দরকার, যে প্ল্যানিং দরকার, কিভাবে ব্যবসাটাকে দাঁড় করাতে হবে, ব্যবসায় ভালোভাবে সুপ্রতিষ্ঠিতর মাধ্যম দিয়ে অর্থ উপার্জন তো অবশ্যই, তার মাধ্যম দিয়ে মান সম্মান খ্যাতি অর্জন করা যায়, নিজের ব্যবসাটাকে দূর দূরান্তে ছড়িয়ে দেওয়া যায়, তার একটা পরিকল্পনা এবং সুদূর ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে বা দূরদর্শিতা থাকার ফলে আপনার নিখুঁত পরিকল্পনা করতে
অবশ্যই পারেন। হয়তো এটা আপনার মধ্যে আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, সুপ্ত অবস্থায় রয়েছে। তাহলে এই সুপ্ত অবস্থাকে জাগরণ করতে হবে কিসের মাধ্যমে? আপনার মনটাকে শান্ত স্থির রেখে। যদি মনটা অশান্ত হয়, অস্থির থাকে, তাহলে কিন্তু আপনারা এটা পারবেন না। কারণ এই ক্ষেত্রে আপনাকে পরিকল্পনা করার ক্ষেত্রে বারবার বাধাগ্রস্ত করবে। তাই নিখুঁত পরিকল্পনা করার মানুষ আপনারা। এরপর আর কি হতে পারে? আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু একরোগা এবং একবার যেটা বলবেন সেটা করেই ছাড়বেন, আর জেদি প্রকৃতি। আপনাদের ভিতরে সব থেকে ভালো গুণ যেটা, সব থেকে ভালো গুণ, সব থেকে যেটা বিশিষ্ট গুণ, যে গুণটার জন্য আপনারা ভবিষ্যতে এবং আপনারা যদি চলেও যান তারপরেও লোকে আপনাদের নাম করবে, সেটা হচ্ছে আপনারা দয়ালু প্রকৃতির হন। যথেষ্ট দান ধ্যান, মানুষকে সেবা করা, ভালোবাসা, দায়িত্ব নিতে, দায়িত্ব পরায়ণ হতে আপনারা যথেষ্ট পারেন এবং এটা কিন্তু আপনাদেরকে একটা আলাদাই সম্মান সমাজে দেবে। আপনার নেতৃত্ব প্রদান করতে ভালোবাসেন, লিড করতে ভালোবাসেন। তার জন্য আপনাদের লগ্নের মানুষ অনেক ক্ষেত্রে এরা প্রশাসনিক দপ্তরে উচ্চ র্যাঙ্কে বসে, আবার অনেক ক্ষেত্রে রাজনীতিবিদ হয়, অনেক ক্ষেত্রে এরা কিন্তু শাসক রূপে পরিচালিত হয়, শাসক রূপে গণ্য হয় সমাজে, রাষ্ট্রে, দেশে বা সারা পৃথিবীতে। এর অজস্র উদাহরণ কিন্তু আছে। আপনারা একটু হলো আত্ম অভিমানী মানে হচ্ছে সেন্টিমেন্টাল। আমি আগেই বলেছি, এখনো বলছি, আত্ম অভিমানটা যতটা পারবেন কম করবেন। কারণ এই আত্ম অভিমানের জন্য আপনাদের সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। বা আপনারা যদি সংসার জীবন না করেন, তাহলে যদি প্রেম প্রীতি করেন, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসবে। আত্ম অভিমানী, সেন্টিমেন্টাল বা কোনো রকম বড় আঘাত পেলে, বিশেষ করে আপনারা পরিবার থেকে বা আপন মানুষের থেকে, প্রিয় মানুষের থেকে একটুখানি দুঃখজনক কোনো ঘটনা, অস্বাভাবিক কোনো ঘটনা যদি কোনো আপনার জীবনে এসে পড়ে, আপনারা একটু বেশি অসন্তোষ, একটু বেশি সেন্টিমেন্টাল, একটু বেশি আত্ম অভিমানী, আবেগটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেন। এই ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করতে হবে। আপনাদের রাগ থাকে প্রচুর, বিশাল রাগ, এবং এই রাগের ক্ষেত্রে কথা বলি যে সবার যে রাগ, মকর লগ্ন, মকর রাশির, সারা পৃথিবীতে হয়তো 100 কোটি মানুষের মকর লগ্ন, মকর রাশি। সবাই কি রেগে যাবে, সবাই কি রাগে জ্বলে উঠবে? তা কিন্তু নয়। যার যার হরোস্কোপের ডিফারেন্ট অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম 55% বা 60% বলা যেতে পারে মকর লগ্ন, মকর রাশির রাগটা থাকে। হয়তো চাপা প্রকৃতির অন্তরের ভিতরে, কিন্তু রাগ থাকবে প্রচুর। রাগ, জেদ এবং ইগোটাও খুব থাকবে। ইগোটা কখন? যখন চন্দ্রের সাথে রবি কানেকশন বা রবি যোগাযোগ বা রবির সংযোগ, অথবা শনির সাথে রবির কোনো সংযোগ, বা শুক্রের সাথে চন্দ্রের কোনো নেগেটিভ সংযোগ, বা মঙ্গলের সাথে শনির কোনো সংযোগ, বা মঙ্গলের সাথে রবির কোনো সংযোগ হয়ে পড়ে, তখন কিন্তু ইগোটা বেশি চলে আসে। আরো আছে প্রভূত লজিক বা কারণ। এর পরের পয়েন্টটি হচ্ছে, মকর লগ্ন বা মকর রাশির মানুষরা এরা অধ্যবসায় করতে, পরিশ্রমী হতে ভালোবাসেন। এরা যথেষ্ট অধ্যবসায় করেন, যথেষ্ট পরিশ্রমী হন। এরা কর্মঠ মানুষ হন। এরা কিন্তু কর্ম করতে ভালোবাসেন। এরা ভাগ্যে বিশ্বাস করে কম, এরা কর্মে বিশ্বাস করে বেশি। মকর লগ্ন, মকর রাশি মানুষরা মনে করে আমার কর্মই শেষ কথা বলবে, আমার কর্মই শ্রেষ্ঠ হবে, আমার কর্মের দ্বারাই ভাগ্য পরিবর্তন করতে পারবো, আমার কর্মটাই আমাকে ফল প্রদান করবে, এই আশায়। মানে একে হয়তো আপনারা মনে করবেন নাস্তিক, কিন্তু নাস্তিক নয়, এরা প্রকৃত আস্তিক। মকর রাশির মানুষরা, মকর লগ্নের মানুষরা প্রকৃত আস্তিক, কারণ এরা কর্মে বিশ্বাস করে। এরা ঈশ্বরকে অবশ্যই বিশ্বাস করে, ঈশ্বরকে অবশ্যই শ্রদ্ধা করে, ঈশ্বরকে অবশ্যই ভালোবাসে, কিন্তু ফেকধারী পিপলকে কখনো এরা বিশ্বাস করে না। ভণ্ডামি বিশ্বাস করে না, এরা অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না, এরা কুসংস্কারটাকে বিশ্বাস করে না। এরা বিজ্ঞানসম্মত ভাবে বাঁচতে চায়, বিজ্ঞানসম্মত যুক্তি তর্ক এইগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এরা কিন্তু যথেষ্ট পরিমাণে বাস্তব মানুষ হন, বাস্তব সচেতন মানুষ হন
মকর লগ্ন মকর রাশির মানুষরা, এই জিনিসটা আপনারা কোনোদিনই পরিবর্তন করতে পারবেন না, আজীবন থাকবে। এরপর আসি, আপনারা যে একবার যেটা মনে করবেন, লক্ষ্য স্থির করবেন, সেই লক্ষ্যটাকে পুরো না হওয়া পর্যন্ত আপনাদের মনে শান্তি আসবে না। ওই যে বললাম দুঃখী, লক্ষ্য পূরণ যখন হবে তারপরে হয়তো শান্তি আসবে, কিন্তু তথাপি আপনারা তারপরেও কিন্তু এগিয়ে যেতে ভালোবাসবেন। আপনারা খুব চালাক প্রকৃতির মানুষ হন অনেক ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম আছে, সেক্ষেত্রে বুধে বা শনির কোনো নেগেটিভ কম্বিনেশন থাকলে হয়তো চালাক হয় না, বা রবির কানেকশন যদি খারাপ হয় বা রবির কোনো কম্বিনেশন খারাপ হয় তাহলে চালাক নাও হতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম এই লগ্নের এই রাশি মানুষরা খুব চালাক প্রকৃতির হন। এরপরে আপনারা পরোপকারী, আগে বলেছি আমি, সেবা পালন করতে ভালোবাসেন, দুঃখীদের দুস্থ অসহায় ব্যক্তিগণকে পাশে দাঁড়ান, সেবা করেন, এটা আপনার আজীবন করে চলবেন এবং এটাই আপনাদের নিয়তির লেখা এবং এটাই একটা পূর্ণ আত্মার কাজ যা আপনারা সর্বদাই করেন। এরপর আর কি হতে পারে, আপনাদের ভাগ্য, যা কর্মের ফল। আপনারা ছোটবেলা থেকে অনেক কর্ম করছেন, পরিশ্রম করছেন, অধ্যবসায় করছেন, লড়াই করছেন, প্রতিকূলতাকে বারবার করে টোকানোর চেষ্টা করছেন, কিন্তু ভাগ্য সহায় করছে না বা কর্মের ফল সহায় আপনাদের হচ্ছে না, কিন্তু আপনাদের সহায়তা হবে 37.5 বছর বয়সের পর। নোট করুন, 37.5 বছর বয়সের পর আপনাদের ভাগ্য উন্নতি, জীবনের গতি বা জীবনের উন্নতি, গোল্ডেন পিরিয়ড অবশ্যই পাবেন। ম্যাক্সিমাম পায়, তার মধ্যে কিছু ব্যতিক্রম থাকে। তার দেখা গেল আপনার বয়স হচ্ছে 45 বা আপনার বয়স হচ্ছে 50, কিন্তু আপনি আমার কথা অনুযায়ী মিলছে না, তাহলে ভাববেন হয়তো সেই সময় দশা বা অন্য কোনো ট্রানজিটের বা নক্ষত্র অনুযায়ী সঠিকভাবে একটা কম্বিনেশন নেই, তার জন্য হয়তো সাময়িক সময়ের জন্য হয়তো ভাগ্য বিড়ম্বনায় পড়ছেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষরা 37.5 বছর বয়সের পর ভাগ্য উন্নতি, জীবনে উন্নতি করতে পারেন এবং সেটা কন্টিনিউ পরপর চলবে। কেন বললাম, কারণ আপনাদের শনির জাতক, শনি প্রভাবিত ব্যক্তিগণ ও আপনাদের শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে, শনি যেহেতু একটু অতিবৃদ্ধটাকে ইন্ডিকেট করে, একটু বেশি বয়সে অ্যাক্টিভ রোল প্লে করে, তার জন্য এটা হয়ে থাকে। আরো অনেক কম্বিনেশন আছে, তার ভিত্তিতেই এই কথাটি বললাম। এরপরে মকর লগ্ন মকর রাশির মানুষরা, এরা আর্ট ওরিয়েন্টেড বিষয়, যেমন সঙ্গীত, যেমন গান বাজনা, যেমন নৃত্য, এই বিভিন্ন আর্ট বিষয়ে, আর্ট ওরিয়েন্টেড বিষয়ে এরা খুব প্রিয় হন, আকর্ষণ থাকে, বা এরা কিন্তু এই সেক্টরগুলোতেও কর্ম করতে পারেন, বা যদি কর্ম করেন তাহলে উন্নতি অবশ্যই আজ না হোক কাল আপনাকে দিয়ে যাবে। এবার আমি কয়েকটা পয়েন্ট বলবো যা আপনাকে অবশ্যই পরিবর্তন করতে হবে, শান্ত হয়ে, ধীর হয়ে এবং নিজের জীবনটাকে একটু সচেতন হয়ে। সেটা হচ্ছে আপনারা তর্ক করতে ভালোবাসেন। কখন? যখন আপনাদের মধ্যে সাথে মিল হবে না, একটি স্পষ্ট কথাটা বলে ফেলেন যা অপ্রিয় এইটা, এবং মানে এক কথা কথাবার্তা, ক্রোধ, যে কিছু ক্ষেত্রে সন্দেহবাদিকতা, খুঁতখুঁতে স্বভাব। ধরুন 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল মানে 5 জন মানুষ, 5 জন মানুষই কি একই রকম হবেন? নিশ্চয় নয়। প্রত্যেকের মতামত, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা হবে। তাহলে তাদের মতামত আপনার মতের সাথে নাও মিল হতে পারে, তা বলে এটা নয় যে তারা ভুল। তো এইরকম ভাবে কোনো কারোর সাথে তর্ক বিতর্কে যাবেন না। যদি মনে হচ্ছে আপনি ভুল করছেন, চুপ হয়ে যাবেন, সরে আসবেন, কিন্তু তর্ক করতে যাবেন না। তর্কটা করলে কি হবে? আপনার সমস্যা হবে, কারণ নেগেটিভ বাতাবরণ আপনাকে চেপে ধরবে, ঘিরে ধরবে, আপনি অসুখী হয়ে পড়বেন, দুঃখ যন্ত্রণায় ভোগ করবেন। তাহলে এই জায়গাটাও আপনাকে সংশোধন করা দরকার, যতটা পারেন করবেন, চেষ্টা করবেন। তথাপি এটা অসম্ভব ঘুরে ফিরে একই জায়গায় চলে আসবে, তথাপি চেষ্টা করবেন। চেষ্টাই শ্রেষ্ঠ কথা, চেষ্টাই অর্থাৎ কর্মটাই শ্রেষ্ঠ কথা। কর্ম করুন, চেষ্টা করুন। এরপরে হচ্ছে আপনারা কি একটু অসন্তোষ বোধ করেন। যদি আপনাদের হরোস্কোপে শনি অথবা চন্দ্র অথবা বৃহস্পতি খারাপ পজিশন থাকে, তো অসন্তোষ বা সবসময়
মনের মধ্যে একটা সন্তোষ না হওয়া, তৃপ্তি না হওয়া, এরকম লেগেই থাকবে। সাবধান, এই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করুন। এছাড়াও কি অযথা ব্যয় করবেন না। ব্যয় করে ভালো, ব্যয়টা আপনাদের পরিবারের জন্য, পিতামাতার জন্য, স্ত্রী বা স্বামীর জন্য ব্যয় করুন, দুস্থ অসহায় ব্যক্তির জন্য ব্যয় করুন, কিন্তু অযথা বন্ধু সঙ্গপ্রীতি, অযথা ভুলভাল লোকের সঙ্গে মিশে অপব্যবহার, অপব্যয় করবেন না। যে অর্থকে সঞ্চয় করার চেষ্টা করুন, তাতেই কিন্তু ভালো হবে। এরপরে হচ্ছে আপনারা সঞ্চয় করতে পারেন, কিন্তু সেটা একটু বেশি বয়সে গিয়ে। অর্থ উপার্জনের ক্ষমতা আপনার তৈরি হবে মোটামুটি 25 বয়সের পর। 25 কিংবা 24 বা 26 বা 18 বছর বয়সের পর থেকেই বয়সের একটা উপার্জনের একটা সক্ষমতা চলে আসবে। কিন্তু সে উপার্জন কোথায় করতে হবে, উপার্জন কিভাবে আনতে হবে, তার পরিকল্পনা আপনাদের মধ্যে আছে। তথাপি সেটাকে ভালো করে ঘষে মেশে এবং উপার্জনটাকে সঞ্চয় পরিণত করে যাতে ভবিষ্যতে আরো ভালো কাজে লাগাতে পারেন এই অর্থটাকে, তার দিকে ভাববেন। এছাড়া আপনারা যথেষ্ট পরিমাণে একগুঁয়েমি টাইপের হয়ে পড়েন মাঝে মাঝে, একগুঁয়েমিটা ত্যাগ করুন। অতএব এই যে কটা বিষয় বললাম, আমি পজিটিভ বললাম আর নেগেটিভ যে কথাগুলো বললাম, এইগুলোকে সংশোধন করার চেষ্টা করুন। আর এত যে কথা বললাম, এটি কিন্তু ইন জেনারেল সকলের জন্য আলোকপাত করলাম, ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে নয়। তথাপি সার্বিকভাবে বলা যেতে পারে 55% থেকে 60% মিলবে, বাকিরা নাও মিলতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, জয় মা তারা।